কথা বলতে চাই। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শকে বুকে ধারণ করেই এই দলটা করি। এখানে আমাদের এই ওয়ার্ডের সহযোদ্ধা ভাইরা বলেছে অর্থের বিনিময়ে সামনে চলে আসার কোনো সুযোগ আছে কিনা। আমি বলতে চাই অর্থের বিনিময়ে কেউ সামনে চলে আসার কোনো সুযোগ নাই। আমরা যখন বিগত আন্দোলন সংগ্রাম করেছি তখন এই এলাকার থেকে মাসুদকে পেয়েছি, মাসুদকে আমরা মহানগরে সম্মান দেওয়া হয়েছে। তারপরে মাহবুবুল দীর্ঘদিন পলাতক ছিল, জেল কেটেছে। রহমান, এরা আমাদের ফয়সাল, এরা আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা। এরা কিন্তু খাঁটি সোনা, এরা কিন্তু নকল সোনা না। এবং তাদেরই দায়িত্ব দেওয়া হবে তারা যেন খাঁটি সোনা, যারা যুব দলের প্রকৃত কর্মী, প্রকৃত রাজপথের নেতা, তাদেরকে বের করে নিয়ে আসবে তারা। এবং তাদের মতামতের ভিত্তিতেই আগামী দিনে কমিটি দেওয়া হবে। একজন বলেছে আমাদের সহযোদ্ধা যে এখানে 20 জনের মতো হাত তুলেছে। আমি বলতে চাই আমাদের যুব দলের প্রয়োজন হলে 10 জনের নেতৃত্ব দিব, 15 জনকে নেতা বানাবো। এই 15 জন এই অঞ্চল থেকে বের করবে কোন ছেলেটা ভালো, কোন পরিবারের সন্তানটা ভালো, কোন পরিবারের ছেলেরা ফ্যাসিবাদী দোসরের সাথে জড়িত ছিল না, তাদেরকে নিয়ে আসবে। প্রয়োজনে আমাদের কম নেতা দরকার। আমাদের নেতা যে ফর্মুলা তারেক রহমান সাহেব নিয়েছেন যে নেতা কম হবেন, কর্মী বেশি হবেন, হাজার হাজার হবেন। কারণ বেশি নেতা হইলে বেশি নেতার ভিড়ে ওই 2 নাম্বার লোকরা, ফ্যাসিবাদী দোসররা বা জাতীয় পার্টির দোসররা এখানে পদ নেওয়ার জন্য কোনোভাবে ঢুকে যেতে পারে। সেই সুযোগ দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই। আমি বলতে চাই যারা প্রকৃত নেতা কর্মী তারা মূল্যায়িত হবেন, এবং যারা মূল্যায়ন করবেন না, যারা রাজপথে কাজ করেছেন তাদেরকে কমিটিতে রাখবেন না, তারাও কিন্তু শাস্তির সম্মুখীন হবেন। কারণ আপনাকে আমি যে আমানত দিয়েছি, একটা কর্মী তার পরিবার নিজের জীবনকে বাজি রেখে সে সংগঠন করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে ছিল 15.5 বছর। তাকে তো অবহেলা করার কোনো সুযোগ নাই। কেন আমরা তাকে অবহেলা করব? আমরা তাকে মূল্যায়ন করব। কাউকে হয়তো উপরে দিতে পারবো, কাউকে হয়তো নিচে দিব, কিন্তু তারা সংগঠনে থাকবে, সংগঠনের নেতৃত্বে থাকবে। কারণ একজনের তো সব পদ দেওয়া যাবে না, বা সবাইকেই এক পদে দেওয়া যাবে না। সেহেতু বিভিন্ন পদে বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে মূল্যায়ন করা হবে। তারপরে আর যারা বলছেন যে আপনারা 5 তারিখের পরে, এক ভাই বলছেন যে আমরা আগে সামনে ছিলাম, এখন নতুন লোকের ভিড়ে আমরা সামনে চাপতে পারি না, তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সুযোগ দেন কেন? আপনারা যে লোকটা আপনার সামনে আসতে চায় তার ধাক্কা দিয়ে বলবেন, এই সরো, তুমি কবের থেকে যুবদল করো, তুমি যে আমার সামনে এসে দাঁড়াও, কোন সাহসে তুমি আসো? সেই কাজটা, প্রতিবাদটা আপনাদের করতে হবে। আপনারা প্রতিবাদ করলেই দালাল দুষ্ট চক্ররা আপনার সামনে থেকে সরে যাবে। কারণ আপনার শরীরে ইমানি দায়িত্ব আছে। কারণ আপনারা 15.5 বছর যেই ফ্যাসিবাদী শক্তি, যেই শক্তি সারা দেশে হাজার হাজার নেতা কর্মীকে গুম করেছে, হত্যা করেছে, এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আপনারা লড়াই করেছেন। আপনারা কেন একটা দালালকে সরাতে পারবেন না? তাহলে আমি মনে করবো আপনারা ব্যর্থ, কারণ আপনাদের যে সংগ্রাম ভুল ছিল। তাই আপনাদের বলতে চাই, এদেশে জিয়া পরিবার, তারেক রহমান, এর বাইরে কারো কথা কোনো শোনার সুযোগ নাই। আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন। আগামী দিনে আমরা ভোটের জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য আমরা 15.5 বছর এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছি। আমরা কি চাই না এই মানুষ ভোট দেন? যারা 15 বছর যাবৎ ভোটার হচ্ছেন কিন্তু ভোট দিতে পারছেন না, তাদের অধিকারটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে না? তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে না? সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাদের তারেক রহমান আন্দোলন সংগ্রাম করছেন, নেতৃত্ব দিচ্ছেন। আমরা সারা বাংলাদেশে কার নেতৃত্বে আন্দোলন করেছি? কারণ আমাদের নেতা সেই তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। আমরা আন্দোলন তো একদিন করছি না, আমরা 15.5 বছর যাবৎ এই সরকারের বিরুদ্ধে প্রতি মুহূর্তে আমরা আন্দোলন সংগ্রাম করছি। সরকারের সমস্ত অপকর্মের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। সেই সব কারণে আমরা বিভিন্ন সময় মামলা, হামলা
আমরা জেলও গিয়েছি, কারাগারে গিয়েছি, কিন্তু কারাগার থেকে বের হয়ে আবার আমরা প্রতিবাদে নেমে পড়েছি। আমরা কিন্তু পাহাড়ে 15 বছর থামি নাই। তাই যারা 15.5 বছর রাজপথে ছিলেন, আন্দোলন সংগ্রাম করেছেন, তাদের অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই। আর ফ্যাসিবাদী দোসরদের এখানে ঢোকার সুযোগ নাই। আপনারা বলবেন অমুক লোক, বলে দিবেন যে এই লোক কিন্তু ভাই আওয়ামী লীগের মিছিলে ছিল, সে কিন্তু নেতৃত্ব চায়, তাকে দেওয়া হবে না। আমরা 15 জন, 20 জন, 10 জনের নেতৃত্ব দিব, তারা বাছাই করবেন। কারণ এই দেশে আপনারা জানেন, এদেশে ফ্যাসিবাদী দোসরের বাইরেও এদেশে সাধারণ নাগরিক আছে, সাধারণ জনগণ আছে, যারা বিএনপিকে ভালোবাসে। যারা বিএনপিকে ভালোবাসে সেই সব পরিবারের সন্তানদের আপনাদের সাথে দিবেন, কমিটিতে রাখবেন। যারা হয়তো ভয়ে আপনার সাথে রাজপথে যাইতে পারে নাই, পারিবারিক চাপে রাজপথে যাইতে পারে নাই, যারা বিএনপিকে ভালোবাসে, যুব দলকে ভালোবাসে, ছাত্র দলকে ভালোবাসে, বিভিন্ন সংগঠনকে ভালোবাসে, জিয়া পরিবারকে ভালোবাসে, তাদের মাঝখান থেকে আপনারা যুব দলের লোকজন